সম্প্রতি কানাডার পার্লামেন্টে এক ঐতিহাসিক ভাষণে যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয় এমন কিছু কথা বলেছেন যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বললেন, কানাডা আজ অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি। এমনকি দেশটি শক্তিশালী ও মুক্ত অবস্থানে থাকলেও এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার মতো এক বিতর্কিত মন্তব্য করেছেন। আজ আমরা বিশ্লেষণ করব রাজা চার্লসের এই বক্তৃতার ৫টি গুরুত্বপূর্ণ বিষয়, এর পেছনে আন্তর্জাতিক রাজনীতি এবং কানাডার ভবিষ্যৎ প্রেক্ষাপট। রাজা চার্লস তার বক্তব্যের শুরুতেই বলেন, কানাডা আজ এক অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে সাধারণ নাগরিকরা উদ্বিগ্ন। তার কথায় বিশ্ব দ্রুত বদলাচ্ছে এবং অনেকেই নিরাপত্তাহীনতা বোধ করছেন। তবে রাজা চার্লস একে শুধু দুর্যোগের চিত্র হিসেবে দেখাননি। তিনি দৃঢ়ভাবে বলেন, ডিসপাইট এভরিথিং, কানাডা স্ট্যান্ডস স্ট্রং অ্যান্ড ফ্রি। এই বক্তব্যে কানাডিয়ান জাতীয়তাবাদের একটি প্রতীকী পুনর্নির্মাণের চেষ্টা, যেন বিশ্বকে জানিয়ে দেয়, যত ঝড়ই আসুক, কানাডার গণতন্ত্র ও স্বাধীনতা অটুট থাকবে। চার্লস তৃতীয় তার ভাষণে বিশেষভাবে তরুণ প্রজন্মের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইয়াং কানাডিয়ানস হোল্ড দ্য কে টু এ মোর compassionate, inclusive and sustainable future. এটা ছিল একটি শক্তিশালী আহ্বান, নেতৃত্ব গ্রহণের জন্য এবং ভিন্ন মতের মধ্যে সহাবস্থানের জন্য। তিনি বলেন, কানাডা বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় দেশ, ধর্ম, ভাষা ও সংস্কৃতির দিক থেকে। এই বৈচিত্র্যই কানাডার শক্তি। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে আজ বিভাজনের সংখ্যা বেড়েছে। বিশেষ করে যখন বাহিরের শক্তি বা রাজনীতি এতে হস্তক্ষেপ করতে চায়। রাজা চার্লস সরাসরি ট্রাম্পের বক্তব্যের জবাব দেননি। কিন্তু তার আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ কথাটির মধ্যে রাজনৈতিক চাপের ইঙ্গিত স্পষ্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হতে পারে। এই মন্তব্য অনেকের কাছে কৌতুক মনে হলেও এটি এক ধরনের সফট পাওয়ার চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে রাজা চার্লসের বক্তব্য শুধু রাজকীয় শালীনতার প্রকাশ নয়, বরং এটি ছিল একটি কৌশলগত হুঁশিয়ারি। কানাডা যেন তার গণতান্ত্রিক কাঠামো, বৈচিত্র্য ও স্বাধীনতা রক্ষা করতে পারে। আজকের বিশ্বে জাতীয়তাবাদ ও বৈশ্বিক রাজনৈতিক চাপে একটি স্বাধীন দেশ কিভাবে নিজেকে টিকিয়ে রাখে, সেটি এখন প্রশ্ন। রাজা চার্লস তৃতীয় এর এই বক্তব্য আমাদের সামনে এক প্রশ্ন রেখে যায়। আমরা কি ভবিষ্যতের জন্য প্রস্তুত, নাকি রাজনীতি, বিভাজন আর শক্তির খেলায় আমরা হারিয়ে যাব?
লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন নিরপেক্ষ বিশ্লেষণের জন্য।